দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। এতে উদ্বেগে অভিভাবকরা। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার বংশ বিস্তার রোধ এবং আক্রান্তদের আইসোলেশনে রাখার জোর তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। বর্ষা মৌসুমের শুরুতেই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি জুনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৫,০০০ ছাড়িয়েছে। হামের প্রাদুর্ভাবের মধ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় উদ্বেগ উৎকণ্ঠায় রোগী ও স্বজনরা। গোসল করার পরে বলতেছে আম্মু আমার অনেক শীত করতেছে, আমি গায়ে হাত দিয়ে দেখতেছি অনেক জ্বর। এক সপ্তাহ যাবত জ্বর। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে টেস্ট করছি, তো ডেঙ্গু পজিটিভ আসছে। শরীর ব্যথা করে, মাথাও বার হয়ে থাকে, খাইতে পারি না কোনো কিছু, বমি। রাজধানীর শিশু হাসপাতালে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে আসছে রোগী। তবে আক্রান্তদের বেশিরভাগই শিশু। অভিভাবকরা জানান শিশুদের জ্বর বাড়তে থাকায় বাধ্য হয়ে হাসপাতালে নিয়ে এসেছেন তারা। প্রথম জ্বর আসছে, জ্বর আসার পরে এলাকাতে আমরা প্রাথমিক চিকিৎসা নিছি। নেওয়ার পরে দেখা গেল ভূমি জ্বর বন্ধ হয় না। অবশ্য চিকিৎসকরা বলছেন ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা দুইই এখনো গত বছরের তুলনায় কম। কোথাও যদি পানি 3 দিনের বেশি জমে থাকে, সেখানেই ডেঙ্গু মশার জন্ম হওয়ার একটা সম্ভাবনা থাকে। প্রত্যেকে যদি তার নিজ আঙ্গিনা বা তার চলাচলের জায়গাটা পরিষ্কার রাখে, অর্থাৎ এই ডেঙ্গুর আবাসস্থল হতে না দেয়, তাহলে এটা কমানো সম্ভব বা এটা প্রতিরোধ করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে বড় সুরক্ষা। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলে মনে করেন তারা। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।